নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে শনিবার, তো সকালবেলায় চলে এসেছে অনেক সবজি বাজার। আজ অনেক দিন বাদে সকাল সকাল বেরিয়েছিল। বলেছিলাম যে একটু সবজি নিয়ে আসতে, আজ একটুখানি গোপালকে খিচুড়ি ভোগ করে দেবো। তার জন্য দেখো নিয়ে চলে এসছে অনেক রকমের সবজি নিয়ে চলে এসছে অনেক রকমের। তা ভাবছি এত রকমের যখন সবজি এনেছে, তাহলে গোপালের জন্য একটু খিচুড়ি করবো। বাবা এই যে রাঙা আলু এনেছে, বিনস এনেছে, বরবটি এনেছে, বেগুন এনেছে, অনেক কিছু নিয়ে এসছে। আর ধনে পাতাটা কিন্তু খুব সুন্দর, দেখো এই দেখো, ধনে পাতা নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, অনেক কিছু সবজি এনেছে। গাজর, বিশাল বড় একটা পেঁপে নিয়ে এসেছে, তো নিরামিষ যেহেতু। আর এনেছে এত রকমের যখন সবজি, এদিকে নিয়ে এসছে চিচিঙে, আর এখানে নিয়ে এসছে বেশ কচি কচি ঢ্যাঁড়স, একদম ছোট ছোট সুন্দর বেশ ঢ্যাঁড়সগুলো দেখো খুব সুন্দর। আর নিয়ে এসছে অর্ধেকটা বাঁধাকপি। বাঁধাকপিটা অনেক বড়, আর আমার তো বাঁধাকপি খাওয়া বারণ, তবুও মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করে, তো অনেক বড় বাঁধাকপি নিয়ে এসছে। তাই ভাবছি ভাজাভুজি না করে একটু সবজি আর একটু পাঁচমিশালি তরকারি করে দিই গোপালকে। তো সকাল সকালই বসে পড়েছি এগুলো নিয়ে। তো সুন্দর লাগছে না সকাল সকাল টাটকা সবজি একদম। সকালবেলায় একটু গোপালের জন্য দেখো দুধও বসিয়ে দিয়েছি এখানে জাল হতে, আর সব রকম সবজি আছে, তাহলে একটু সবজির তরকারি আর খিচুড়ি করে দিই। তাহলে ঝটপট রান্নাটা করে নিই, তারপর ভোগ লাগাবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো কিছু আয়োজন করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আজকে তো শনিবার, দেখো ফুলমালা এসছে, আর সুন্দর করে রাধা মাধবকে, আমার গিরিশোনাদেরকে সাজিয়ে গুজিয়ে দেখো ফুলের মালা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজ তো শনিবার, তাই তার আমাকে একটা সুন্দর লাল টকটকে জবার মালা পরিয়েছি। সমস্ত দেবদেবীকে দর্শন করো, পুজো করা হয়ে গেছে, তাই নিয়ে চলে আসলাম তোমাদেরকে ঠাকুর ঘরে। তখন ভোগের আয়োজন করছিলাম, তো একটু ভোগ রান্না করেছি ভগবানের জন্য। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদেরকে ভগবান দর্শন করাতে, ভোগ দর্শন করাতে। এবার আমার পুজো হয়ে গেছে, প্রসাদ নামিয়ে নেব। আর কালকের মতো জানো তো আজকেও নেমে পড়েছে বিশাল জোর বৃষ্টি। এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। আজকের ওয়েদারটা দেখো, তোমাদেরকে দেখাই। ওয়েদার বলতে মেঘ, আর প্রচুর পরিমাণে বৃষ্টি, আর প্রচুর পরিমাণে মেঘ ডাকছে। আমি তো ভিডিও বলেই করি, তার জন্য তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর দেখো একটা ঘুড়ি এসে কালকে ওখানে আটকে গেছে তুলসী মহারানীর গায়ে, এতটাই দূরে যে আমি তো হাত পাচ্ছি না। ওর বাবাকে বলেছি ওটাকে সরিয়ে দেবে আজকে। আর দেখো কী মুষলধারায় না বৃষ্টিটা হচ্ছে। চলো, পুজো করা হয়ে গেছে, এবার প্রসাদ নামিয়ে নেবো। কথা বলতে বলতে আজকের আরতি করার ফুলগুলো কিন্তু তোমাদের দেখানো হয়নি। প্রত্যেক দিন যেরকম গিরিশোনাদের কাছে দিই, তবে দেখো আবার আমি গিরিশোনাদের কাছে ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি। আর এই যে প্রসাদ নামিয়ে দিচ্ছি, টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। বাবারে কি জোরে মেঘ ডাকছে গো আজকে। এই যে প্রসাদগুলো নিয়ে চলে এসেছি। এবার প্রসাদের মধ্যে প্রসাদগুলোকে ওই যেগুলো ভোগগুলো রয়েছে করেছিলাম তার মধ্যে মিশিয়ে দিয়ে প্রসাদ বানিয়ে, আর আমরা সবাই এখন প্রসাদ পাবো। এই যে প্রসাদটাকে গুছিয়ে নিচ্ছি, এটা ওর বাবাকে নিচে দিয়ে দেবো, সেখানেই প্রসাদ পেয়ে যাবে। তারপরে আমারটাও নিয়ে প্রসাদ খাবো। আমি আমার জন্য একটু প্রসাদ দিয়ে নিলাম। এবার এই প্রসাদটা খেয়ে তারপরে বাকি কাজকর্ম সারবো। আবার দেখি দুপুরে কি রান্না করব। নিরামিষ ভাবছি, যদি রান্না না করে খিচুড়ি প্রসাদটাই আজকে খেয়ে নেবো। আর কি জোরে জোরে যে মেঘ ডাকছে তোমাদের কি বলবো, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, এত জোরে মেঘ ডাকছে সেই বর্ষাকালের মতন। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। চলো আজকের মতন এই পর্যন্তই।